এখানে উপস্থিত আমাদের এই জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের গণমাধ্যমের কর্মী ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্মরণ সভাগুলো একদিক থেকে সুখের, আরেক দিক থেকে কষ্টের। সুখের সেই দিক থেকে যে তিনি এমন কিছু কর্ম রেখে গিয়েছেন আমাদের মাঝে, যেগুলো নিয়ে আমরা গর্ববোধ করি, যে যাকে নিয়ে আমরা স্মরণ সভা করতে পারি। ইচ্ছে করলেই যাকে আমরা তো কেউ দুনিয়াতে থাকবো না, কিন্তু অনেকেই চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু সবাইকে নিয়ে স্মরণ সভা করা যায় না। এই কারণে যায় না যে তিনি পৃথিবীতে কি কর্ম রেখে গিয়েছেন। আরেক দিক দিয়ে কষ্টের, আমরা এমন একজন অভিভাবককে হারিয়েছি, আমরা এমন একজন সংসদ সদস্যকে হারিয়েছি, আমরা এমন একজন ভাই বন্ধু, যে যেটা বলতেন, হারিয়েছি, যার সমকক্ষ বা তার মতো আবার আমরা এরকম কবে পাবো জানি না। আমার ছোট ভাই মাহফুজুর মোল্লা শ্যামল বলেছে, ওই কথার সাথে আমি একটু যোগ করতে চাই, যে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নির্দেশ দিলেন যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে, সেই শুরুর দিকের একজন কর্মী, পাশাপাশি শ্রমিক নেতা। 1972 সনে 71 সনের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়। 1972 সনের তারিখটা আমার ঠিক মনে নাই। 72 সনে স্বাধীনতার পর প্রথম করিম জোট মিলে সিপিএ নির্বাচন হয়। সেই সিপিএ নির্বাচনে তিনি নির্বাচিত ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সেখানে জাতীয় শ্রমিক লীগের সিপিএ গঠন করেন। তার জীবনের প্রথম নির্বাচন। তখন আমরা অনেক ছোট, হাফ প্যান্ট পরি, সেই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসে। নির্বাচনের দিন আমরা ওখানে গিয়েছিলাম, করিম জোট মেলের যেখানে জিএম বসে, তার ওখানে একটা পুকুরের মতো ছিল, পুকুর অর্থাৎ ওই যে চৌবাচ্চার মতো ছিল, সেখানে তখনও অনেক তেলাপিয়া রঙিন মাছ থাকতো। সেই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসে। যখন ভোটের ফলাফল ঘোষণা করলো, তখন শ্রমিকদের মধ্যে কি যে আনন্দ, কি যে উল্লাস, সেই উল্লাসের পরিপ্রকাশ একটা সময় ছিল বিবাহিত, যে আমরা 555 রং খেলাখেলি করতাম। আওয়ামী লীগ পাশাপাশি শ্রমিক লীগ, দুইটা জায়গায় তিনি সমান দক্ষতার সাথে কাজ করে যাওয়ার শুরু করেন। বঙ্গবন্ধুর জীবদ্দশায় এই শ্রমিক সংগঠনের পক্ষে আমাদের এই প্রয়াত সংসদ সদস্য আল্লাহ মোল্লাকে 3টি দেশ সফর করার জন্য যেই প্রতিনিধি দল পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই 3টি দলের সাথে আমাদের এই প্রয়াত সংসদ সদস্য আল্লাহ মোল্লা ছিলেন। তারা প্রথমবার যায় রাশিয়াতে, সেখানে প্রায় 2 থেকে আড়াই মাস ছিল। এর পরের সফরটা হয় তার বুলগেরিয়াতে, এরপরে আবার তাকে পাঠায় থাইল্যান্ডে। এই শ্রমিক লীগের পক্ষে, শ্রমিক লীগ আওয়ামী লীগ একেবারে রেল লাইনের 2টি লাইন যেমন সমান্তরাল, তিনি ঠিক সেই সমান্তরাল ভাবে 2টি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমি যতটুকু জেনেছি, আমার যেই চাচারা এখানে আছেন তারা আরো ভালো বলতে পারবেন, হয়তো আরো অন্য কোন একটা স্মৃতিচারণ সভা সেটা করে তারা বলবেন, যে তাকে তখন সাধারণ সম্পর্কের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা না নিয়ে তিনি যুগ্ম সাধারণ সম্পর্কের দায়িত্বটা নিয়েছিলেন। এই একেবারে সেই তৃণমূল পর্যায় থেকে
আল্লাহর অশেষ রহমতে 1975 সালের 15 আগস্টের আগ পর্যন্ত বঙ্গবন্ধুর স্নেহধন্য হয়ে তিনি এই আওয়ামী লীগের জন্য, শ্রমিক লীগের জন্য কাজ করে গেছেন। 1981 সালে যখন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে যখন 1981 সালে বাংলাদেশে ফিরে এসেছিলেন, আমাদের প্রিয় নেত্রী সংসদে সেটা বলেছে যে 1981 সালে আমি যখন দেশে ফিরি, তারপর থেকে আমি যাদেরকে ছায়ার মতো আমার পাশে সবসময় পেয়েছিলাম, অকুতোভয় সৈনিক হিসাবে, যারা মৃত্যুকে পরোয়া করতো না, তাদের মধ্যে একজন এই আলহাজ হাবিবুর রহমান মোল্লা। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন একজন তার কর্মী ছিলেন। আমাদের এই প্রিয় নেতা কখনো নিজেকে সে নেতা, সংসদ সদস্য কখনো দাবি করেনি। যতগুলো সভা হয়েছে এই জায়গাটায় যখনই ঢুকেছি, তখনই কিন্তু আমার মনে হয় আমার মতো আপনারা সবাই অনেক পিছনে ফিরে গিয়েছে যে এখানে আমরা আমাদের এই প্রয়াত সংসদ সদস্যকে নিয়ে অনেক অনুষ্ঠান করেছি, নির্বাচনী অনুষ্ঠান করেছি, মত বিনিময় করেছি, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান করেছি। কখনো আমাদের এই প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা বঙ্গবন্ধু আর জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষ করেন। 1-11 তখনও কাদেরকে এই 1-11 কুশলীরা চক্রান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে ধরবে, তখনও লিস্ট হয়নি। শ্যামলের নিশ্চয় মনে আছে, আমি শ্যামল, আমার বাবা, আমরা তখন আমাদের লবণ ফ্যাক্টরিতে বসে আছি, লবণ ফ্যাক্টরির বাইরে। তা আমাকে একজন ফোন দিলে আমাকে ফোনে পাচ্ছিল না, শ্যামল এসে আমাকে বললো, দাদা তোকে তো ওই বাইক ফোন দিচ্ছে, পাচ্ছে না, এনে কথা বল। আমি নামটা বলবো না। আমি ফোন করলাম, সালাম টালাম দিয়ে বললো যে ভাই আল্লাহ যেন তাকে সেটা নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমি দোয়া চাই, করোনা ভাইরাসে আমরা সারা পৃথিবী এখন আক্রান্ত। আমার ছোট ভাই শ্যামলও বলেছে, আপনারা অনেক বক্তব্য বলেছেন যে আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশ সহ সারা বিশ্ববাসীকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আর যারা ইতিমধ্যে অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আমরা যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা যারা সুস্থ হয়েছি, আমরা যেন আবার পুনরায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে না পড়ি। আর এখানে যে পরিমাণ সামাজিক দূরত্বটা থাকার কথা ছিল, সেই পরিমাণ সামাজিক দূরত্বটা থাকবে না। এই কারণে, কারণ আপনারা যার স্মরণ আজকে স্মরণ সভা প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা, তাকে এতটাই ভালোবাসেন যে আপনারা নিজেদের কথা ভুলে গিয়েছেন। আমি কিন্তু বারবার বলি যে আমরা যে স্মরণ সভাগুলো আপনারা করছেন, সেখানে যেন আমরা সামাজিক দূরত্বটা, অর্থাৎ শারীরিক দূরত্বটা, অর্থাৎ স্বাস্থ্যবিধিটা মেনে চলি। তবে এখানে যাই কিছু হয়েছে, দুটি যা কিছু আছে, আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে এটা নিয়ে যেন কেউ কোনোরকম অন্যদিকে নেওয়ার চেষ্টা না করে। তবে আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ এখন যে ভাইরাস যেভাবে আক্রান্ত করছে আমাদেরকে, তবে আল্লাহর রহমত বাংলাদেশ একবার সুস্থ হয়ে যাচ্ছে। তো দোয়া করবেন তাদের জন্য। আমি দোয়া চাই আপনাদের কাছে। আমরা মে মাস থেকে এই জুলাই মাসের আজকে 10 তারিখ, এরই মধ্যে আমরা মে মাসে হারালাম আমাদের এই ঢাকা 5 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লাকে। আমরা জুন মাসে এসে হারালাম আরো 3 জনকে, 4 নেতার অন্যতম নেতা, যাদেরকে জেলখানা নৃশংসভাবে হত্যা করেছিল, যারা বঙ্গবন্ধুর প্রশ্নে কখন আপোষ করেননি, তারা দেখতে পাচ্ছে তাদেরকে গুলি করছে, বুক পেতে দিয়েছিলেন, মেরে ফেলো।
কিন্তু বঙ্গবন্ধুর সাথে বেইমানি করতে পারবো না। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা যেন প্রত্যেকে বঙ্গবন্ধু যেরকম সৈনিক করি। সেই চার নেতার অন্যতম মনসুর আলী সাহেবের সুযোগ্য সন্তান ছিলেন, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, 14 দলের সমন্বয়ক। এই প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের জন্য দোয়া করবেন। আমরা আবার ওদিক দিয়ে হারিয়েছি আমাদের আরেক প্রান্তের আরেকজন সৈনিক, আওয়ামী লীগের সিলেটের সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সাহেবকে হারিয়েছি। আবার হারালাম আমরা জননেত্রী শেখ হাসিনা আরেকজন আস্থাভাজন, তিনি এমপি হতে পারেননি, কিন্তু এলাকায় তিনি নেত্রীর পক্ষে সমস্ত দায়িত্ব পালন করতেন। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে হারিয়েছি, গতকালকে আমরা হারালাম। এই একটু আগে কথা হচ্ছিল ফজলু ভাইয়ের সাথে, যে তার অনুষ্ঠানে এসেছিল, যেটা আমাদের এখানে একজন বক্তা বলেছে, সম্ভবত যে জসিম বলেছে, যে বিনা পয়সায় আমাদের নেতা কর্মীরা যখন জেল জুলুমের শিকার হতেন, তিনি কখনো সেই নেতা কর্মীর পক্ষে দাঁড়াতেন, একটি পয়সা নিতেন না। আর সেই দুঃসময়ে এমন কোনো দিন ছিল না আমাদের এই প্রয়াত সংসদ সদস্য আলহাজ বুরন মোল্লা সকালে ঘুম থেকে উঠে অনেক সময় নাস্তা করতেন, অনেক সময় নাস্তা করতেন না, সে কোর্টে চলে যেত। কারণ প্রতিদিনই তার কোনো না কোনো নেতা কর্মীকে কোর্টে আনত, তাকে কিভাবে মুক্ত করা যায়। এরকম অনেক ইতিহাস আমরা আমাদের সংসদ সদস্য জানি না, সকাল থেকে রাত্র পর্যন্ত তিনি কিভাবে কাজ করতেন। আর এই যে আমাদের সাহেরা খাতুন জীবনটা শেষ করে দিলেন আওয়ামী লীগের জন্য, নিজের জীবনটা বিলিয়ে দিলেন, নেতা কর্মীদেরকে মুক্ত করার জন্য কখনো কোনো টাকা নেয়নি। তিনি আমাদের বাড়িতে অনেকবার গিয়েছেন। আমাদের দুই ভাইয়ের বিয়ের বৌভাত অনুষ্ঠান একদিনই হয়েছিল, এখানে আপনারা যারা আছেন অনেকে উপস্থিত হয়েছিলেন, সেখানেও সে গিয়েছিল। আর তার একটা ছিল উপহার দেওয়ার ধরনটা ছিল, তিনি কাপড় উপহার দিতেন, তিনি শাড়ি উপহার দিতেন, কাপড় বলতে পারি শাড়ি উপহার দিতেন। এগুলো আমার মনে আছে। আমাদের এই সূর্যপুরের বাড়িতে অনেক নেতারা আসছে, অনেক গোপন মিটিং এখানে হতো। আমরা যেন আপনাদের আপদে বিপদে সাথী হতে পারি, সুখে দুঃখে না। সুখে আপনাদের পাশে আমাদের দরকার নাই, কিন্তু আপদে বিপদে যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। তা আমরা সেই সাহেরা খাতুনের জন্য দোয়া করব। আর আজকে যার স্মরণে, যার উদ্দেশ্যে দোয়া মাহফিল, আমাদের এই প্রয়াত সংসদ সদস্য আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। বাবা হিসেবে কেমন ছিলেন আপনাদের বলে বোঝাতে পারবো না, একেবারেই বলে বোঝাতে পারবো না, সময় নাই, আমার কথা বলা একেবারেই শেষ। তারিখটা আমার ঠিক মনে নাই। আব্বা যখন মার্চ মাসের 27 তারিখ আব্বাকে এবার হাসপাতালে নিয়ে যাওয়ার 2-3 দিনের মধ্যে আমার মনে হলো এবার মনে হয় আমাদের বাবা ফিরে আসবে না। আমার মন থেকে এটা আমার উপলব্ধি আসছিল। আমার মনে হলো যদি বাবা ফিরে না আসে, আমি বাবার কাছে একটু ক্ষমা চাইব। বাবা প্রায় 1.5 মাস হাসপাতালে ছিলেন, তার মধ্যে 1 মাসে ছিলেন তিনি লাইফ সাপোর্টে। আমি চিন্তা করছিলাম যে আমার বাবার কাছে কিভাবে একটু ক্ষমা চাইবো, কারণ বাবা এমন ছিলেন যে আমাদের ছেলে মেয়েদের কোনো কষ্টকে তিনি কষ্ট হিসেবে নিতেন না। আমরা কখনো কোথাও ভুল করলে আমাদেরকে শাসন করতো মায়ের মাধ্যমে, সরাসরি আমাদের ডাকতো না, মার সাথে লাগাই করতে, ওইটা ওখানে করেছে কেন, এটা তো ওর করা ঠিক হয়নি। একদিন আব্বা বেডে আসে, গিয়ে দেখলাম একটু স্বাভাবিক, একটু কথা বলছে। আব্বার
পাশে একটু কথা বলে আমি বললাম যে আব্বা, আমরা সন্তানেরা, আমাদের ছেলেদের বউয়েরা, আমাদের বোনের হাজবেন্ড, আমরা তো আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাদের ক্ষমা করে দিবেন। শ্যামল পাশের রুমে ছিল, জামাল মামা ছিল পাশের রুমে, বাবুলও ছিল। শ্যামল এখান থেকে ছুটে আসলো, আবেগ আপনাদের তুই এই সময়, মানে অনেকটা ছিল, তুই এই সময় এই কথাটা কেন বলতে চাচ্ছিস আব্বাকে, আপনার বোঝাতে হয়তো আরো খারাপ হয়ে যাবে। আমি শ্যামলকে শুধু ইশারা দিলাম, ঠিক এভাবে ইশারা দিলাম, আর কোনো কথা বললো না। কারণ আল্লাহর তরফ থেকে মানুষের মধ্যে হয়তো কিছু কিছু জানান দেয়। জানি না বাবা আমাদের ক্ষমা করেছিল কিনা। বাবা হিসেবে যদি বলতে চাই, আমরা আমাদের প্রত্যেকের বাবা মাই সবার কাছে ভালো। এমন কোন সন্তান আমরা নাই যে আমরা বলবো যে আমাদের বাবা মা আমাদের কাছে ভালো না। কারণ বাবা মা নিঃস্বার্থভাবে সন্তানের ভালো চায়। কিন্তু আমাদের বাবা কখনো আমাদের কাছে কিছু প্রত্যাশা করতেন না, শুধু বলতেন অন্যায় পথে চলবো না, টাকার দরকার ব্যবসা করে করো। আর আমি যতটুকু রেগে যাচ্ছি, আল্লাহ চাইতো তোমরা তোমাদের ডাল ভাতের সমস্যা হবে না, কিন্তু অন্যায় করো না। আর যে কথাটা আমি সেদিনও বক্তব্যে বলেছি, যে তিনি আমাদেরকে আমাদের প্রতি একটা আদেশ দিয়ে গেছেন, তিনি ওসিয়ত করে গেছেন, তোমরা যতদিন ভোট দানে সক্ষম থাকবে, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকবে, জীবিত থাকবে, তোমাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। কিন্তু তোমরা সবাই, তোমরা যখন ইলেকশন আসবে, ভোটটা কিন্তু সবাই নৌকায় দিবে। আমি জানি না আর কার বাবা বা কার মা এরকম বলে যায় যে নৌকায় ভোট দিবে, আমার আর কোনো প্রত্যাশা নাই। আমি আমার সেই বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার বাবা ইচ্ছায় হয়তো আপনাদের অনেক কষ্ট দিয়ে থাকতে পারে, আপনারা অনেক সময় অনেক দাবি তার কাছে নিয়ে গেছে, হয়তো সব দাবি সে পূরণ করতে পারেনি। তাকে কোনো মানুষকে এত তৌফিক দেয় না যে তিনি সব পূরণ করতে পারবেন, কিন্তু তার মধ্যে সে প্রবণতা ছিল। এমন এক সময় গেছে, আমি বলতাম যে আব্বা, আপনি যাকে সিগনেচারটা করে দিলেন সে তো আওয়ামী লীগ করে না, আপনাকে ভোট দেয়নি। আব্বা বলতো, দেখো এখন তো আমি এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য, এখন তার এই যে সইটা দরকার, এইটা আমি যদি না দিই তাহলে তার এই কাজটা হবে না। আমি আওয়ামী লীগের ভোটে সংসদ সদস্য হয়েছি, আত্মীয় স্বজনের ভোটে, শুভাকাঙ্ক্ষীর ভোটে হয়েছি, সে হয়তো আমাকে ভোট দেয়নি, সে ভোট দেয়নি, সেটা তার ব্যাপার। কিন্তু আমার তো এখন দায়িত্ব যে আমি যদি তাকে এই সইটা না দিই তার উপকার হবে না। এরকম আরো অনেক স্মৃতি আছে, আমার সময় সুযোগ পাই আপনাদের সামনে তুলে ধরবো। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের বাবার সেই সুনামটা ধরে রাখতে পারি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে যেন হেফাজত করেন, এই দোয়া চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع. হাদিস থেকে সামান্য আলোচনা করে আল্লাহ মেহেরবানি করে এগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও।
ও মাবুদ এতে সব হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আপাইলামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি মেহেরবানি করে সকলের আরওয়াহের উপরে আসর পৌঁছে দাও আল্লাহ আমরা বড় গুনাহ করে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ করে ফেলেছি এত গুনাহ করেছি আমাদের গুনাহগুলো জমিনে ছেড়ে দিয়ে জমিন ধরে যাবে পাহাড়ে ছেড়ে দিয়ে পাহাড়ে বিচূর্ণ আরাম জানতে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করো আল্লাহ মনে হয় তুমি আমাদের উপর হক করে বলেছো আমাদের সবার প্রাণ প্রিয় নেতা ছিলেন আল্লাহ এই ঢাকা 5 আসনের মাটিও মানুষের নেতা ছিলেন আল্লাহ দুঃখে সুখে মানুষ যার কাছে আশ্রয় পেল আল্লাহ আমাদের সেই প্রিয় নেতা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম আসসালাম